তাকে শান্ত মেজাজে বুঝাবো, বাবা আপনার এই কাজটা ভুল হচ্ছে, আপনি এটা শুধরিয়ে নেন, ভালো হয়ে যান। তাহলে দেখবেন যে পাথরও ভালো করে আদর করলে গ্রামে পানি দেয়, দেয় না দেয় না? কথা কয় না? পাথর গামি ঝর্ণা হয় না? তাহার থেকে পাথর গামে না? না গামলে ঝর্ণা কিভাবে প্রবাহিত হয়? বুখারী 3 নম্বর আওয়াল পৃষ্ঠা নম্বর 511 বারাই ইবনে আযিব থেকে হাদিস মুবারাকা। ইমামে বুখারী আপনি বুখারীতে নোট করেছেন, রাসূলের সাথে যখন হিজরতে গেছে না, গর্তের ভিতরে যখন দুইজন বসা, সিদ্দিক একবার বলে, ইয়া রাসূলুল্লাহ, মস্কের মধ্যে যে পানিটা এনেছিলাম 3 দিন হয়ে গিয়েছে, খতম, শেষ হয়ে গিয়েছে, আমার তো পানির পিপাসায় কলিজা পেটে যাচ্ছে, নবী গো একটু পানি দেন না। আমার নবী বলে, আবু বকর, এই 500 মিটার উপরে, 500 মিটার অর্থাৎ 5000 মিটার উপরে এই পাহাড়ের উপর পানি কোথায় থেকে পাবো? আমার নবী এটা বলে নাই। আমার নবী বলতে, আবু বকর ওই কোনায় যাও, কোনায় যাও, কোনায় গিয়ে দেখো একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পানি খেয়ে আসো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বাড়ির মেহমান কে আছেন? হজ করেছেন কে আছেন? কেউ আছেন এখানে? হাজী সাহেব জবলে সুরে উঠেছেন কেউ আছেন? 5000 মিটার উপরে নাই। আপনাদের দোয়া অসংখ্য করে দিয়েছে, প্রতি মাসে একবার যাই, আমিন বলবেন না? এইভাবে চলতেই আছে। কতবার গেছি জানি না সাবতুল্লাহ রসুলে, তবে এতটুকু বলতে পারবো যে 8টা পাসপোর্ট শেষ হয়েছে, 9টা রানি আছে। কতবার গেছি জানি। আল্লাহ যতবার নিচ্ছে দোয়া করবে, আল্লাহ যেন কাফনের কাপড়টা মদিনায় দেয়। আমিন বলেন না? আমিন। কাফনের কাপড়টা যেন মদিনায়, মদিনার বালুটা যেন কপালে। এটা বলে সামিনে কেরাম। আমার নবী বলতে, আবু বকর যাও তো, যাও তো, যাও তো, এই কোনায় পানি আছে। আবু বকর গিয়ে দেখি যে ঝর্ণা দিয়ে পানি পড়ছে, একবারে খেতে খেতে আসুদা হয়ে গিয়েছে। আসুদা শব্দটা হচ্ছে উর্দু শব্দ, অর্থাৎ তৃপ্তি সহকারে। কিন্তু অনেক জায়গায় আসুদা শব্দটা গায়, আমাদের সিলেট, আপনাদের সিলেটি ভাষা কথা বলেন ঠিক নেই, কিন্তু এটা গায় না, এটা হচ্ছে তৃপ্তি সহকারে। কি করছে? কি সহকারে? তৃপ্তি সহকারে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা কথা বলেন যে আমি এই পানি যেটা পান করলাম, আমার জীবনে অনেক টিউবওয়েলের পানি, অনেক পানি পেয়েছি, অনেক কূপের পানি পেয়েছি, এত মজার পানি খাই নাই, এটা কোন জায়গার পানি? আমার নবী বলতেছে, আবু বকর তুমি তো আমি নবীর গোলাম, খাদেম, খাদেমের পানি পিপাসা ধরবে আল্লাহ জানে। এর জন্য জিবরিলকে দিয়ে জান্নাত থেকে একটা পানির নহর আই জবলে সূরের উপর তুমি আবু বকরের জন্য ব্যবস্থা করা হয়েছে। ওটা আজ বলে আল্লাহ আকবার। গোলাম হো তো এসাই, গোলাম হো তো এভাবেই হন, অনুসারী হন তো এভাবেই হন, যাতে করে জিবরিলও আপনাকে দেখলে সেলেন। কথা ঠিক ভেবেছি? সামিনে কেরাম কি বলতেছি? ওয়ারাফা'না লাকা যিকরাক। এই হাবিব, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। একটা কথা বলি, আমার আলোচনা শেষ, বাবা আমার সময় কত, অন্য সময় আসছে আলোচনা করি। এই নীলার মস্টন যখন 99-এ যখন সর্বপ্রথম গিয়েছিল, বাবা কিছু বলবো? আমাকে আর দেরি করে, আমাকে দেরি করে প্লিজ, আমি পরে গাড়ি পাবো না, আমি গাড়ি পাবো না। আর আমি ছোটখাটো মানুষ, বড় আল্লাহ থাকলে। আচ্ছা দেখা যাক, এই কি বলতেছিলাম বাবা? ওই যে নীলার মস্টন যখন সর্বপ্রথম আসমানে গেল, চাঁদের দেশে, কোন দেশে? চাঁদের দেশে গেলেন। চাঁদের দেশে গিয়ে যখন চাঁদে অবতরণ করলেন, তখন হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলেন যে চাঁদের মাঝখান দিয়ে একটা দাগ। এই মাদ্রাসার ছেলে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছেলেরা থাকলে তোমরা শোনো, এটা বুখারীর riwayat 2 নম্বর 546, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। জিলদ নম্বর 2 721 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছে। দুইটা হাদিস সাক্কাল কামার নিয়ে ইমাম বুখারী আপনার বুখারীতে বর্ণনা করেছেন। ওই যখন নীলা মস্টন গেলেন, দেখেছেন মাঝখান দিয়ে একটা কালো রেখা, দাগ দেখলেন। দেখেন উনি এই 3 দিন থাকার পরে যখন মিশরের কায়রো শহরে এই 5 স্টার হোটেলের মধ্যে পৃথিবীতে আবারও অবতরণ করলেন, মিডিয়ার ভাইগুলি গিয়ে ওনাকে ঘেরাও করলেন আসমানের তথ্য দেওয়ার জন্য। তো উনি নীল আর্মস্ট্রংকে বলতেছেন যে আপনি আমাদেরকে একটু আসমানের তথ্য দেন, চাঁদের দেশে কি কি দেখে আসলেন। এমন সময় মসজিদে আওয়াজ হচ্ছিল, আজান হচ্ছিল, বড় করে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যখন আজান হচ্ছে, আজানের ধ্বনিটা কি এক জায়গায় থাকে না বাতাসে নিয়ে যায়? নিয়ে যায়।
নিতে নিতে 5 স্টার হোটেল দিয়ে যখন নীলার মস্তকের কানে পৌঁছেছে, উনি শুয়াই ছিলেন, তত্তর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন বিছানা থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে লাফ মেরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে উঠে বলতেছে যে, এই মেরিয়ার ভাইরা, আসমানি জগতের তত্ত্ব পড়ে নাও, আগে আমাকে তত্ত্ব দাও। ওই যে আওয়াজ আসে, এটা কিসের আওয়াজ? ওইটা হচ্ছে আজানের আওয়াজ। আজান মানে? উনি তো খ্রিস্টান ছিল, উনি তো আজান বোঝে না। যে এটা যখন মুসলমানের ইবাদতের সময় হয়, তখন এই আওয়াজগুলি, শব্দগুলি যখন এলান করে মাইকে, মুসলমান সবকিছু বন্ধ করে দিয়ে মসজিদে নামাজের জন্য, আল্লাহর ইবাদতের জন্য দৌড়ে। তো বুঝলাম মুহাম্মদ উনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী ইসলাম, যিনি প্রবর্তক ইসলাম নিয়ে এসেছেন। তো বুঝলাম। এখন আসমানি তত্ত্ব নাও। আমি যখন চাঁদের দেশে নামলাম, দেখলাম চাঁদের গায়ে মাঝখানে একটা কালো রেখা, চাঁদ জোড়া লেগেছে ঠিক, কিন্তু দাগ এখন রেখে দিয়েছে। আমি বুঝতে পারলাম রে, ওগো পৃথিবীর মানুষ, মানুষ শুধু নবীর পাগল নয়, আসমানের চাঁদে নবীর পাগল। চাঁদের গায়ে নবীর যে দাগ ছিল, এটা দাগ মুছে নাই, রেখে দিয়েছে। নবীর আঙ্গুলের নিশানা। ইমামে বুখারী লিখতেছে, আর কাবার সে কাতারে নবীর উপর ইশারা দিলেন, পাঁচ করে চাঁদ 2 টুকরা হয়ে গেল। এক টুকরা নিচে ঝুলতেছে, আর এক টুকরা পাহাড়ের উপরে লটকে রইল। দুইটার মাঝখান দিয়ে মক্কার কুরাইশরা অন্ধকার রাত্রে বড় বড় পাহাড়গুলি স্পষ্টভাবে দেখতে পেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনুষ্ঠান বলতে যে 2 নম্বর তথ্য, আমি আসমানি জগতে চাঁদে যতদিন ছিলাম, দৈনিক মুহাম্মদের নামের আওয়াজ আমি 5 বার শুনেছি, আসমানে থেকে আমার কানে ঢুকেছে। 3 নম্বর তথ্য নাও, আমি এতদিন খ্রিস্টান ছিলাম, তোমাদেরকে সাক্ষ্য রেখে একথা বলতে বাধ্য হলাম, পৃথিবীতে যদি কোনো সত্য ধর্ম থাকে একমাত্র ইসলাম। বিদায় করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इसलिए खुदा ने फरमाया वरफाना लका जिक्रक। आई हबीब, আপনার জিকির ইহুদি করবে, নাসারা করবে, খ্রিস্টান করবে, বৌদ্ধ করবে, জুম্মা করবে, চাকমা করবে, ত্রিপুরা করবে, কেউ বাদ যাবে, সবাই করতে বাধ্য। হুতারমিন্দ্র মহাসমিন্দ্রা অল্ল জ্যেষ্ঠম ষষ্ঠম পরম পূর্ণমল্ল আল্লাহ। এটা হয়ে বাবা গীতার শ্লোক। যদি বলতে চাই সারা রাত চলে যাবে, বাবা ওদিকে যাব না। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। উঁচু আওয়াজ দিয়ে বলুন আমিন, আর আওয়াজে বলুন আমিন। আমি আপনাদেরকে একটা কথা বলবো শুধু, বাবা আমি দেরি করতে পারি, কিন্তু আমি চিটাগাং যাওয়াটা আমার জন্য সো হার্ড। আমি যেতে পারবো, আমি যদি না যেতে পারি, আমরা তো এই রুটে রুটে আডি ওয়াজ করি, এরকম শুধু। আমাদের বাবা প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে আছে। আমার নিজের প্রতিষ্ঠিত দাখিল আলিম ফাজিল 10টা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমি আমাকে আপনাদের এখানে ওই সিল্লাইয়া মিললে যা দেন না, এগুলা নিয়ে এতিমখানায় দিই। এই 35 বছরের ওয়াজের টাকা দিয়ে ফাজিল পর্যন্ত 10টা মাদ্রাসা করেছি। নিজের পেটে একটা টাকাও ঢুকাই নেই, গাড়ি ভাড়া ছাড়া সব মাদ্রাসা লিল্লাহ বলে। আমার আরেকটা কথা যেটা বলতে চেয়েছিলাম, যে আপনাদের এই মাহফিলটা আমি যা শুনলাম, যে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো, কিন্তু এবার এত সুন্দর একটা জান্নাতি বাগান। আচ্ছা বলেন, এই নওজোয়ানেরা যেন এত সুন্দর বাগান সাজিয়েছে, এটা কি আপনাদের দৃষ্টিতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? কে কে ভালো মনে করেন একটু হাত গুলা দেখান। আজান হয় না, আজান লাগাতারে যেতে হবে। হাত দেবেন, আল্লাহ কবুল করুন। উচ্চ আওয়াজে বলুন আমিন। বুঝতে পেরেছি, এই আমাকে কোন কালেকশন তো করতে হবে। আচ্ছা, এই বাজে কোথায়, এই মোস্তফা আমার মোবাইল কোথায়? ওই বাবা কি বলতেছিলেন আপনাদেরকে, এই মাহফিলটা কি আপনারা চান কি চান না? প্রতি বছর হোক না হোক, প্রতি বছর হোক। বিজ্ঞ বেশি নেই, 3 জন আলেমকে দাওয়াত দিয়ে 2 ঘন্টা করে সময় দিবেন, আপনাদের হৃদয় তাজা হয়,
এমন আলোচনা করার জন্য বলে দিবেন। দেখবেন যে এই মাহফিলটা এই দক্ষিণ সুরমার জন্য একটা, পৃথিবীতে যত তফসিরের কিতাব আছে বাহির করে, বিশেষ করে তফসিরে ইবনে আব্বাস বাহির করে, তফসিরে কুরতুবী বাহির করে, তফসিরে রুহুল বয়ান বাহির করে, তফসিরে রুহুল মানি বাহির করে, তফসিরে জিলানী বাহির করে, যত তফসিরের কিতাব আছে বাহির করে, বাহির করে এই আয়াতের তফসির চান, ইন্না আ'তাইনা এই আয়াতটার তফসিরটা তাকান, দেখবেন আপনার সব বুঝে আসবে। আল্লাহ বলতেছে, হাবিব আমি আপনার সমস্ত ভূমণ্ডল নবমণ্ডলের যে চাবিগুলা ছিল না, আপনাকে 26 রজব দিবাগত রাত্রে ডেকে এনে আপনার হাতে বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এখানে জান্নাত খাইরা কাসীর বমানা খোদাই সব কিছু। কেন আল্লাহ এই মেরাজের রাত্রে আমার নবীকে নিলেন? শরীয়তের বিধান হচ্ছে আপনি যা কিছু কিনবেন দেখে কিনেন, না দেখলে ঠকবেন। না দেখলে দেখি অনেক সময় আপেলের দোকানে গেলে দোকানদার গপ্পর 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 করে দিয়ে ব্যাগ ভরি কত হয়েছে 5 কেজি লই যাবে, বাড়িতে নিয়ে আসবেন দেখবেন যে 2টা আমরা তুলে দিব। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তা এখন শরীয়ত বলে এটা করি না, তুমি মাল কিনবা হালাল টাকা দিয়ে দেখে দেখে কিনো, ভালো বলা কি ঠিক না বেটি? আল্লাহ বলে আমি যেহেতু জান্নাত আপনার জন্য আপনার উম্মতের জন্যই বানাইছি, জান্নাত যেহেতু আপনার মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করেছি, আপনি একটু 26 তারিখ আসেন না, এসে আপনার মালটা কি পিওর না 2 নাম্বার একটু দেখে যান, মেডিন ঠিক আছে না নাই একটু দেখে যান, দেখে গেলে আর ঠকবেন না, একটু আসেন। আমার নবী বলে আল্লাহ সময় নাই, আসেন না, সময় নাই, আসেন না, আসলে উম্মত কোথায় যাবে? বন্ধুর বাড়িতে যতদিন থাকবে আমি আল্লাহর রহমতের চাদর দিয়ে উম্মতকে দেখে রাখবো। বড় করে আমার নবী গেলেন, দেখলেন, দেখে জান্নাত ক্রয় করে আনলেন। সুবহানাল্লাহ বলবেন? কেন? জান্নাতের মালিক। এর জন্য কবি বলতে যে তুঝসে और जन्नत से क्या मतलब दुश्मन दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। उच्च आवाज দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবি আবেগ নিয়ে বলতে যায়, দুশমনের রাসূল, বেয়াদবের রাসূল, মুস্তাকের রাসূলেরা, তোমাদের সাথে জান্নাতের কিসের সম্পর্ক? জান্নাত তো নবী, আমরাও নবী, জান্নাতে গেলে আমরাই যাব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন হিন্দু ভদ্রলোক কি বলতেছে জানেন? লা ইলাহা পরম ইল্লা ইলাহ পরম পদম। হিন্দুদের, আমার হিন্দু ভদ্রলোকদের একটা বিশ্বাস হচ্ছে, ধর্মীয় বিশ্বাস, আমরা ওনাদেরকে নিয়ে কটূক্তি করব না, ওনারা আমাদের রাষ্ট্রীয় এবং আমাদের দেশের প্রতিবেশী, আমাদের প্রতিবেশী সদস্য, ওনারা আমাদের রাষ্ট্রীয় নাগরিক, আমরা ওনাদেরকে নিয়ে কটাক্ষ হই, ওনাদের ধর্মে আঘাত আসে এমন কোনো কথা বলা যাবে না। যাত্রার ধর্ম ক্ষেত্রে পালন করুক, আমাদের ধর্ম, আমরা ধর্ম নিয়ে কথা বলবো। সামিনে কেরাম হিন্দু ভদ্রলোকে বলতেছে ওনাদের একটা বিশ্বাস হচ্ছে, গয়াকাশী বৃন্দাবন গেলে, এরপরে গঙ্গা নদীতে গোসল করলে ওনাদের জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যায়। এটা ওনাদের ধর্মীয় একটা বিশ্বাস। আমি গয়া গিয়েছি, কাশী গিয়েছি, বৃন্দাবন একবার নয় অনেকবার গিয়েছি, এবং ওনাদের যিনি সবচেয়ে বড় গড, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, উনি যেই গ্রামে জন্মগ্রহণ করেছেন, গ্রামটার নাম মাথুরা। আমি মাথুরাতেও গিয়েছি, ওনার জন্মস্থানেও গিয়েছি। এটা তাজমহল থেকে প্রায় 1.5 ঘন্টার মতো টানলে মাথুরায় চলে যাওয়া যায়। মাথুরা থেকে প্রায় এই 12 কিলোমিটার জায়গা বৃন্দাবন। বৃন্দাবন এর মাঝখানে আবার ভূমাতার 3টা গরুর মন্দির আছে, ওইদিকে আমরা যাব না। ওখানে ওনাদের ধর্মগুরু লিখতেছেন কি জানেন? লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহ পরম পদম। তুমি যদি গুনাহ মাফ করাইতে চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর যদি তুমি দামি মানুষ হতে চাও তাহলে ইল্লাল্লাহর জিকিরের মধ্যেই তুমি থাকো, তুমি দামি হবে, মানুষ পৃথিবীতে তোমার মূল্য বেড়ে যাবে। আর যদি স্বর্গে যেতে চাও তাহলে মুহাম্মাদের নামের তাসবিহ জপো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কার নামে? মুহাম্মদ। কথা বলেন না, কার নামে? মুহাম্মদ। তাসবিহ জপো। জন্ম বৈকুণ্ঠ পর অপরিণতি জপি নাম মোহাম্মদ।
তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মাদের উপর দুরূদ শরীফ পড়ো, স্বর্গ তোমার জন্য অপেক্ষায় থাকবে। বড় আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এই জন্য খোদাই ارشاد ফরমাচ্ছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আই হাবিব, আমি আপনার জিকিরকে এমন ভাবে বাড়িয়েছি প্রত্যেকটা ধর্মগুরু আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, আপনার প্রশংসা লিখতে থাকবে, গাইতে থাকবে। পৃথিবী ইতি টানবে, ধ্বংস হবে, আপনার জিকির বন্ধ হবে না। আমি আল্লাহ তার জিম্মাদার নিয়েছি। বড় আওয়াজে বলেন আল্লাহু আকবার। বিদায় আমরা নবীর পাগল হব, পাশাপাশি আউলিয়ায়ে কেরামের আদর্শ ধরে রাখবো। কথা ঠিক না ঠিক? আমি বলবো না যে আপনারা শিরিক করেন, বিদআত করেন, কবিরা গুনাহ করেন, কুফরি করেন। আল্লাহর ওলিদের মাজারগুলি জিয়ারতের জায়গা, এখানে সিজদা করার জায়গা নয়, শিরিক করার জায়গা নয়, লালসানুর জায়গা নয়, মহিলা পুরুষ নাচানাচির জায়গা। বিদায় আমরা কোন বন্ডের পক্ষে সাপোর্ট দিতে পারি না। হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের সাথে আমরা আছি, থাকব, প্রয়োজন বোধে এই বুকের রক্ত বিলিয়ে দেব। ওলিদের নবীর সম্মান অক্ষুণ্ণ রাখতে কে কে রাজি আছেন হাত তুলে দিয়ে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। বাবা, এখানেই আমার আলোচনা শেষ। আগামী বছর দেখা হবে যদি বেঁচে থাকি। আমি গুনেগারের কষ্ট আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলি, শুধু সন্তোষ, ওই আমার ঘন্টার কাটাটা বাজেই ফেলবা। ওই যে কি বলে মসজিদের মধ্যে কাজ চলতেছে, কি টাইলস কতটুকু লাগবে? অনেক পুরাটাই কত টাকা বলে চলবে? আনুমানিক কত টাকা? 30 লক্ষ টাকা। অনেক বিশাল ব্যাপার। আর আপনাদের দক্ষিণ সুন্দর তো সব লন্ড নিয়ে মিলিটারি, ফ্রান্স, জাপান, কানাডা থাকে। এখানে 30 জন মানুষ যদি দাঁড়ায় যান তাহলে তো মসজিদের টাইলস সুন্দর হয়ে যায়। এরপরও বললেন কে আছেন হৃদয় খুলে আল্লাহর ঘর মসজিদের জন্য টাইলসের জন্য 1 লক্ষ টাকা দেবেন? একজন মানুষ। আমি হৃদয় খুলে আপনার জন্য দোয়া করব। আমি কোরবানির পর ইরাক যাচ্ছি, ইরাক থেকে মিশর যাব, মিশর থেকে সৌদিতে ঢুকবো। এই সফরের মধ্যে আপনার জন্য হৃদয় ভরে দেব। কে আছে? একজন মানুষ যে হুজুর 1 লক্ষ টাকা টাইলসের ব্যবস্থা করবেন, কেউ আছেন এখানে? কেউ পারবেন? আমার জানা মতো অসংখ্য মানুষ আছেন এই জায়গায়। আমি এই জায়গাটা ভালো করে চিনি। পারবেন কেউ? আচ্ছা, 5 জন 20,000 করে দিন। আমি সংক্ষেপ করে দিই, কেউ আমার দেরি করবেন না, আমার সময় কম না, আমি লং টাইম সময় দিতে পারতাম, আমি চিটং যেতে পারি। আপনাদের মনকে খুশি করতে গিয়ে যদি আমি সারা রাত কষ্ট করতে পারি তখন আমি খুব ব্যথা পাবো। বিদায় 5 জন
আপনারা দয়া করে নামাজের আমাদের সব সুযোগ আপনি বলে যারা দাঁড়িয়ে আছেন মিডিয়া আমরা সেই নিবেদন করবো আপনারা সরকার দিয়া করে নিজের জেবে হাত দিবেন মসজিদের জন্য, কোনো মাহফিলের জন্য নয়। যতটুকু পারেন উপস্থিতভাবে সহযোগিতা করেন মসজিদের কাজে। একবার করে সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস কিংবা দরুদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu ওয়া ইyyaka নাস্তাঈন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وصحبه وسلم. আপনারা সুন্নতটা দিবেন মোনাজাতের পরে, মোনাজাতের পরে সিন্নি দিলে ভালো হবে। সবাইকে ভিতরে ঢুকিয়ে সিন্নিটা দিবেন। মোনাজাতের মধ্যে সিন্নি দিলে এই হয়ে যায়, মোনাজাতের যে আবেগটা এটা নষ্ট হয়ে যায়। এটা আমার দৃষ্টিভঙ্গি আর কি। আমি আমার প্রভুর কাছে কাগতি মিনতি করবো। তখন যদি বিরিয়ানির প্যাকেটের দিকে আমার খেয়াল থাকে তাহলে এটা আল্লাহর সাথে মস্কারি করবেন। কথা ঠিক ঠিক। আপনারা কি আমার সাথে রাজি আছেন? আপনারা মোনাজাতের পরে শান্তশিষ্ট বসবেন, আপনাদের জন্য তাবাররুক আসবে, আপনারা নিয়ে যাবেন। আমি 2টার পরে হলে আমার জন্য অনেক কষ্ট হবে, আমি বেশি লম্বা করব না। আপনারা একটু নামাজের কাতারের মতো কাতারবন্দি হয়ে থাকেন, মোনাজাতটা সেভাবে আমরা করব। এই ছেলেগুলাকে একটু সহযোগিতা করেন। দেখাচ্ছেন আমার পরে কি আছে কেউ? বাবা আমার তো লম্বা দোয়া করতে গেলে আমার অবস্থা টাইট হয়। আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد في الأولين وصل على سيدنا مولانا محمد في الآخرين وصل على سيدنا مولانا محمد في المرسلين وصل على سيدنا مولانا محمد في الملائكة الأعلى إلى يوم الدين. اللهم يا رحمن يا منان يا حي يا قيوم يا بديع السماوات والأرض ويا ذا الجلال والإكرام. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. أي مولاي الكريم আল্লাহ আমার বৃদ্ধ নওজোয়ান সবাই মিলে তোমার অলির স্মরণে আল্লাহ এই বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করলো। শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘদিন যাবৎ আল্লাহ এর মাহফিলকে সাকসেস করার জন্য ওনারা শ্রম দিয়ে যাচ্ছি। মুনিব এই মাহফিলকে সাকসেস করার জন্য যে যেভাবে সাহায্য, যে যেভাবে সহযোগিতা, যে যেভাবে শারীরিক মানসিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে তোমার শাহী আদালতে কবুল করে না। দেখেছি দুনিয়াতে মানুষ যা কিছু করে কোনো না কোনো টার্গেট নিয়ে করে। আল্লাহ অবস্থা এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির পরিস্থিতি দেখে বুঝলাম
ওরা কোন দুনিয়ার লোভ লালসা ইজ্জতের জন্য আজকে মাহফিল সাজায় নাই। আল্লাহ ওরা হৃদয় দিয়া তুমি এবং তোমার হাবিব এবং আউলিয়ায়ে কেরামের সন্তুষ্টির জন্য মাহফিল সাজিয়েছে। তাই যদি হয় আল্লাহ ইন্তেজামিয়া কমিটি সহ এলাকাবাসীকে তোমার রহমতের চাদর দিয়ে তুমি ডেকে দাও। আই মাবুদ, আমরা জানি আমরা গুনাহগার, আমরা জানি আমাদের বাসায় দুর্বলতা, আমরা জানি আমাদের সেন্টেন্স বাক্যে দুর্বলতা। আল্লাহ আমরা ইয়েও জানি, আল্লাহ আমরা যে ভাষাই বলি না কেন তুমি খোদা বোঝা সত্য। আমাদের ভাষা, আমাদের বাক্যে, আমাদের সেন্টেন্সে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তোমার হাবিবের নালাই শরীফের ওসিলায় আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার শাহী আদালতের মধ্যে আমাদের এই কুরবানিকে কবুল করে না। আই মাওলা, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালামের নজরানা তোমার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের রওজায় পৌঁছিয়ে দাও। মাবুদ, যারা হাত তুলেছে গভীর রজনীতে, কারো মা নেই, কারো আবার বাবা নেই, কারো আবার মা এবং বাপ কেউ নেই। আল্লাহ যারা এতিম হয়ে হাত তুলেছে, যারা এতিম হয়েছে তারা বুঝে মা বাবার যন্ত্রণা। মাবুদ রে, যারা নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াইয়েছিল, নিজেরা না পড়ে আমাদেরকে পড়িয়েছিল, নিজের ঠান্ডায় কষ্ট রেখে থেকে আমাদেরকে গরমের ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ হাড় থেকে মাংসটা আমাদেরকে খাওয়াইয়েছিল। আল্লাহ মাছের মাংস আমাদেরকে খাওয়াইয়া নীরবে নীরবে মনে চাইছিল কিছু মাংস, কিছু গোশত খাওয়ার জন্য, কিছু মাছ নিজের মুখে দেওয়ার জন্য। আল্লাহ আমরা সন্তানদের জন্য নিজের চাহিদাকে কুরবান করে এত সুন্দর মানুষের মতো মানুষ বানাইয়া যারা আজকে অন্ধকার কবরের বাসিন্দা হলো, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এতদিন মা বাবার ওয়াজ করেছি, কিন্তু মা বাবার ব্যথা বুঝি নেই। আল্লাহ 10 জিলহজ কুরবানির দিন যখন তুমি ঘর থেকে বাবা শুকনো করে দিয়েছে, আল্লাহ ও মাওলা, প্রতিদিন মাহফিলের পরে আল্লাহ মারা যাওয়ার পর থেকে আসতে পারো টেলিফোন নাই রে আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান। আল্লাহ আমাদেরকে যেভাবে রহমতের চাদর দিয়ে বড় করেছিল, আমাদের মা বাবা কবরগুলি তুমি রহমতের চাদর দিয়ে রেখে দাও। আল্লাহ তুমি আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মনে চাইলে তো আমরা মা বাবা ডাকা সম্ভব না। আল্লাহ তুমি আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা আছে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ নওজওয়ানদেরকে তুমি মর্দে মুজাহিদ বানায়া দাও। আল্লাহ তোমার ওলি রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দাও। সুলতানে বাংলার এই ভূমিকে তুমি পবিত্র বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটা নওজওয়ানকে মর্দে মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ জীবনে একবার হলো হারামাইন শরীফাইনের মেহমান বানিয়ে দাও। আল্লাহ যারা মসজিদের জন্য সহযোগিতা করেছে, মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সহযোগিতাকে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই
মাহফিলকে তুমি দাইম কায়েম করে দাও। এই মাওলা, নওজোয়ানেরা অনেক কষ্ট করেছে, আমাকে বারবার যোগাযোগ মেনটেন করেছে। আল্লাহ, তুমি ওদের এই আন্তরিকতার বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে তোমার মাহবুবের বাড়ির দিদার নসিব করে দাও। আল্লাহ সালাতুস সালামের নজরানা পেশ করার তৌফিক দাও। যারা অসুস্থ আছে আমাদেরকে সুস্থ বানিয়ে দাও, যারা বিমারি তাদেরকে আল্লাহ শিফা দান করে দাও, যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। আল্লাহ, আমরা যারা মুসিবত আছি আমাদের মুসিবত হাল করে দাও। এই মাওলা, জানি না কার হৃদয়ে কি ব্যথা, আল্লাহ তুমি সকল ব্যথার ব্যতিক্রম, ব্যথা বুঝো তুমি মাবুদ, তুমি সকলের হৃদয়ের ব্যথা মোচন করে দাও। তাহলে আমাদের যাদের ভাই বন্ধু বিদেশের জমিনে, আমি গুনেগার দেশে দেশে ঘুরি, আল্লাহ বিদেশে কত কষ্ট বুকে চাপা দিয়ে দেশের মা বাবার খেদমতের জন্য আল্লাহ যারা দেশ ছেড়ে প্রবাসে আছে, আল্লাহ তুমি তাদেরকে হালাল রুজির দরজা করে দাও। আল্লাহ তাদের কর্মক্ষেত্রে তুমি তাদেরকে দিন দিন প্রবাসী ভাইদেরকে তুমি আল্লাহ প্রমোশন বকশিশ ফরমাও। আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে সহযোগিতার কবুল ফরমাও। আই মাওলা, দেশে যারা আছেন ওনাদেরকে কবুল ফরমাও। আই মাওলা, আমি গুনেগারকে কবুল ফরমাও। আল্লাহ, আমি জানি এখানে সবার চেয়ে আমি গুনেগার। আল্লাহ তুমি ওই সমস্ত মুসল্লিদের উসিলায় আমি গুনেগারের জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ, আঞ্জুমানে হামিদিয়া সাইদিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট, এটার আন্ডারে প্রায় দাকির আলিম ফাজিল 10টা প্রতিষ্ঠান চলতেছে, কারিয়ানা সেন্টার চলতেছে। আল্লাহ, এই প্রতিষ্ঠানগুলিকে তুমি কবুল ফরমাও। আল্লাহ, এই মুসারগাঁও জামে মসজিদের কাজগুলি অতি দ্রুত শেষ করার তৌফিক দাও। তোমার গাইবি হাতে সাহায্য বকশিশ ফরমাও। আই মাহবুব, আল্লাহ প্রবাসীদের টাকা আজকের এই মাহফিল, আমার প্রবাসী ভাইদের এই অক্লান্ত পরিশ্রম সহযোগিতাকে আল্লাহ তোমার নবীর উসিলায় তুমি কবুল ফরমাও। জীবনে কত মুনাজাত করেছি, কত মাহফিলে গিয়েছি, জানি না কোন মাহফিল আমাদের জীবনের নাজাতের ব্যবস্থা হয়েছে। আল্লাহ, আখিরি দরখাস্ত, আল্লাহ এই মুসারগার মাহফিলকে আমাদের সকলের গুনাহ মাফের কাফারা বানায়া দাও। মাবুদ, কত মানুষ কত বিপদের সম্মুখীন, অনেক সময় লজ্জায় নিজের শরমের কথা প্রকাশ করে না। আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব সামিউল বাসীর। আল্লাহ, তুমি আমাদের হৃদয়ের গহীনের ব্যথাগুলি দেখো এবং বুঝো। আল্লাহ, মেহেরবানি করে আমাদের ব্যথাগুলি মোচন করে দাও। ইমদাদিকুন ইমদাদিকুন আজরান যুগম আযাদিকুন দরদিনা দুনিয়া শাদিকুন ইয়া গাউসিয়া জন্নস্তাগীর। আই মাওলাই কারীম, আজকের এই মাহফিলের হাদিয়াটুকু শাহজালালী আমনি মুজাররদি সহ 300 নিয়ে বিশেষ করে আল্লামা সাকিব আলাইহির রহমা ওয়া রিদওয়ান সহ तमाम আউলিয়ায়ে কেরামের রুহে রুহে পৌঁছায়া দাও। মাবুদ, মালাকুল মউত যখন দেখা করবে অসহায় হয়ে যাব, কেউ কোনো উপকার করার সুযোগ নাই। ওই কঠিন মুহূর্তে মদিনার দরদি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি চেহারা নোয়ার আমাদের চোখের সামনে বাসিয়ে দিও। তোমার নবীর চেহারা দেখে দেখে হেসে হেসে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।